তো আর্দ্রতা এটা আমরা সবাই 99 পড়ে আসছি। আর্দ্রতা মানে কি বলতো? তোমার কি আইডিয়া আছে? বায়ুতে জলীয় বাষ্পের অনুপাত। পরিমাণ। ঠিক আছে? অনুপাত না আসলে পরিমাণ। হ্যাঁ। সিম্পল জাস্ট কতটুকু জলীয় বাষ্প আছে বায়ুতে। তুমি নরমালি চিন্তা করে দেখো, যেমন সমুদ্রের কাছে যে এরিয়া গুলো আছে যেমন ধরো কক্সবাজার সমুদ্রের কাছে একদম। আচ্ছা। তাহলে দেখবে কক্সবাজার গেলে তোমার ওখানে আর্দ্রতা অনেক বেশি হবে। কক্সবাজারে হ্যাঁ। আর্দ্রতা অনেক বেশি হয়। আবার বা ধরো মরুভূমি যখন যাবা, মরুভূমি যদি কোনো এরিয়া যেতে পারবে রাজশাহী বা উত্তরবঙ্গে, ওখানে আর্দ্রতা অনেক কম হবে। বুঝছো? আর্দ্রতা হ্যাঁ। মানে তাহলে কি যে বাতাসে কি পরিমাণ জলীয় বাষ্প আছে ওইটা। ঠিক আছে? আর্দ্রতার উপর ডিপেন্ড করে জি। কিন্তু আমাদের অনেক কিছুই হয়। কিরকম হয় আমি যদি তোমাকে একটা রিয়েল উদাহরণ দিই আর্দ্রতার, সাপোজ আমরা দেখি যে গ্রীষ্মকালে চিন্তা করে দেখো, গ্রীষ্মকালে পানি একদম ফিল আপ থাকে বা বর্ষাকালে পানি অনেক ফিল আপ থাকে। হ্যাঁ। নদ-নদী, খাল, বিল এসবের। কিন্তু শীতকালে যখন দেখা যায় পানি শুকায় যায়, নদ-নদীর পানি শুকায় যায়, তারপরে গাছপালা শুকায় যায়, তাই না? জি। আমাদের ঠোঁট ফেটে যায়, তাই না? আমাদের স্কিন রুক্ষ জি। হয়ে যায়, ঠোঁট ফেটে যায়। বাট গ্রীষ্মকালে জি। কিন্তু ওই সমস্যাটা হয় না। ঠিক আছে? তাহলে বেসিক্যালি জি। আসলে কেন হয় এটা? কারণ হচ্ছে আর্দ্রতা একটা ম্যাটার করে। আর্দ্রতা মানে হচ্ছে বাতাসে কি পরিমাণ জলীয় বাষ্প আছে। শীতকালে যেটা হয়, শীতকালে সূর্যের তাপমাত্রা কম থাকার কারণে ন্যাচারালি জলীয় বাষ্প কমে যায়। পরিবেশ থেকে হ্যাঁ। জলীয় বাষ্প কমে যায়। সে মানে এনাফ পরিমাণ আর্দ্রতা পায় না বা জলীয় বাষ্প হয় না। জি। তখন কি করে? জি। পরিবেশ কি করে? আমাদের থেকে পানি নিয়ে ফেলে। নদ-নদী থেকে পানি নিয়ে ফেলে, গাছপালা থেকে পানি টেনে নিয়ে ফেলে। যার ফলে আমাদের থেকে যখন পরিবেশ নিয়ে ফেলছে, যার ফলে আমাদের ঠোঁট ফেটে যাচ্ছে, পানি চলে যাচ্ছে, নদ-নদী শুকায় যাচ্ছে। ঠিক আছে? আর এজন্য জি। মানে আর্দ্রতার কারণে, আর্দ্রতা কম হওয়ার কারণে এই কাহিনীগুলো হয়ে থাকে। বাট যখন আর্দ্রতা বেশি, যেমন গ্রীষ্মকালে দেখবা যে অনেক ঘাম হয়। আমাদের ঘাম কি শুকাচ্ছে না, পরিবেশ দিচ্ছে না। যেমন কি কক্সবাজারে যে ব্যাপারটা হয়। কক্সবাজারে যতই তুমি হ্যাঁ। ঘামাও, তোমার ঘামটা মানে হ্যাঁ। মুছতেছে না, যাচ্ছেই না। ঠিক আছে? হ্যাঁ। ঘামটা শুকাচ্ছেই না। হ্যাঁ। এর কারণ হচ্ছে কারণ অলরেডি তোমার অনেক আর্দ্রতা আছে পরিবেশে। ওভার হ্যাঁ। আর্দ্রতা তোমার থেকে নিচে যাচ্ছে না, পানি নিতে যাচ্ছে না। যার ফলে ঘামটা অনেক মানে স্লোলি শুকাচ্ছে। কাপড় যখন ভিজা দিবা, কাপড় দেখবে অনেক স্লোলি শুকাচ্ছে। কারণ ওই পরিবেশ কি হ্যাঁ। অলরেডি যদি আর্দ্রতা আছে তাহলে কাপড়, আর্দ্রতা হ্যাঁ, নিতে তাহলে সে চাচ্ছে না। নিকেছে। বাট শীতকালে দেখবা তোমার ঘামই হচ্ছে না। ঘাম হওয়ার সাথে, সাথে শুকে গেছে শীতকালে। কেন? কারণ ওই শীতকালে কারণ তো বাতাসে আর্দ্রতা কম। হ্যাঁ, সেজন্য সে আর্দ্রতা নিয়ে ফেলতেছে। ঠিক আছে? আচ্ছা। জি। এবার আর্দ্রতা জিনিসটা তো আমি বুঝলাম। আপেক্ষিক আর্দ্রতা জিনিসটা কি একটু বলি তোমাকে। এটা বোঝানোর আগে আমি তোমাকে একটা জিনিস বলি। ধরো একটা গ্লাস আছে। যে এই গ্লাসে ধরো তুমি এই পরিমাণ পানি নিছো। ঠিক আছে? ধরো তুমি এখানে আ এই গ্লাসের ক্ষমতা হচ্ছে যেমন ৬ লিটার পানি নিতে পারে। এখানে আছেও ৬ লিটার পানি। ধরে নিলাম। ঠিক আছে? জি। তাহলে বাতাস এই গ্লাসটার ধারণ ক্ষমতা ৬ লিটার এবং আছেও কত পানি? ৬ লিটার পানি। ঠিক আছে? হ্যাঁ। হ্যাঁ। বাট তুমি চিন্তা করে ধরো এই ৬ লিটার পানি তুমি একটা বড় গ্লাসে নিলাম। তো একটা বড় গ্লাসে নিলাম। ধরো এই পানিগুলো আমি এখানে রাখলাম। ঠিক আছে? জি। তাহলে কি হবে? এখন পানি ৬ লিটার আছে। বাট তোমার ধারণ ক্ষমতা ধরলাম আমি এটার ১০ লিটার। হ্যাঁ। ঠিক আছে? আরো বড় গ্লাস নিলাম আর। তো এই পানিগুলো আমি আমার আগে সেম মতো এখানে রাখলাম। ধরো এটার ধারণ ক্ষমতা ধরো ১৪ লিটার হ্যাঁ। আর পরিমাণ আছে ৬ লিটার। তাহলে দেখো তো এখানে প্রত্যেকটা ৬ লিটার পানি আছে কিন্তু প্রত্যেকটা গ্লাসে। ঠিক হ্যাঁ। আছে? কিন্তু আ যেমন এখানে আমার ধরো আমি যদি এখানে একটা জিনিস চিন্তা করি যে কি পরিমাণ কনটেইন আছে, কি পরিমাণ সে কনটেইন করতেছে, কি পরিমাণ তার ক্যাপাসিটি। এই রেশিওটা আমি যদি বের করি তাহলে কত হবে বলতো? এই গ্লাসের জন্য কত হবে এই রেশিওটা? 1 হবে না? 1 হবে, হ্যাঁ। তো এটা হবে কত? 10/6 মানে সামথিং পয়েন্ট সামথিং। কত হবে দেখো তো? 6/10, হ্যাঁ। 6/10 হলে আমি করতেছি 0.6। 0.6 ঠিক আছে। 0.6 আর এটার কত? 6/14। 0.4 0.4। ঠিক আছে? 4 বাই 1 যাই হোক, তা আমি এটাকে যদি পার্সেন্টেজ চিন্তা করি তাহলে এটা হচ্ছে 100% ফিল আপ, এর হ্যাঁ। 60% ফিল আপ, এর 40% ফিল আপ। ঠিক আছে? তাহলে জি। ঠিক সিমিলারলি আমি এখন যে রেশিওটা দেখলাম এটা আসলে আপেক্ষিক আর্দ্রতা বের করার রেশিও বলা যায়। আপেক্ষিক আর্দ্রতা মানে তোমার বাতাসে ধরো তোমার একটা এরিয়া, ধরো তোমার এখন যে এরিয়া তুমি আছো, ধরো তুমি কোথায় থাকো জানি? মোহাম্মদপুর। মোহাম্মদপুর। ধরো মোহাম্মদপুর এরিয়ার যে বাতাস আছে, যে পরিবেশ আছে ওই হ্যাঁ। পরিবেশে
ধরো আমার কি পরিমাণ জলীয় বাষ্প আছে আর কি পরিমাণ সে ক্যাপাসিটি মানে ক্ষমতা আছে, ধারণক্ষম কত, ঠিক আছে? ওই হুম, রেশিওটাকে আমি বলবো যে আপেক্ষিক আর্দ্রতা। হ্যাঁ, বুঝা গেছে? হ্যাঁ, তাহলে আপেক্ষিক আর্দ্রতা বলা হয় আমার কোন একটা পরিবেশে কি পরিমাণ জলীয় বাষ্প আছে ডিভাইডেড বাই কি পরিমাণ তুমি ধারণ ক্ষমতা বা ক্যাপাসিটি, ক্যাপাসিটি। ওইটা দিয়ে ভাগ করবো। হুম, এখন এই কন্টেইনার ক্যাপাসিটির জায়গায় মানে তুমি হয় একটা বলবে তুমি জলীয় বাষ্পের পরিমাণ, আরেকটা বলবে জলীয় বাষ্প কত জলীয় বাষ্পের ক্ষমতা আর কি। ঠিক আছে? তাহলে সেই কন্টেইনের হ্যাঁ, জায়গায় তুমি কন্টেইন বা কনটেন্টও লিখতে পারো। মানে উপাদান আরকি। ঠিক আছে? তাহলে এখানে হবে যে এই জি, কনটেন্ট সমস্ত যেকোনো মুহূর্তে মানে যেকোনো অবস্থায় ওই পরিবেশে উপস্থিত জলীয় বাষ্পের সেটা হইতে পারে ভর, উপস্থিত জলীয় আমি যখন লিটার লিখছি না, এটা তো পানি হিসেবে চিন্তা করছি আরকি। এখন জলীয় বাষ্পের জি, একক কি হবে? উপস্থিত জলীয় বাষ্পের ভর নিতে পারো তুমি, অথবা ওই জলীয় বাষ্পের চাপ নিতে পারো তুমি, অথবা ওই জলীয় বাষ্পের তুমি ঘনত্ব কনসিডার করতে পারো। সিমিলার গোস ফর ক্যাপাসিটি। তুমি যদি উপরে ভর নাও, নিচে ভর নিতে হবে। উপরে চাপ নিলে নিচেও চাপ চাপ নিন। নিতে হবে। উপরে ঘনত্ব বসালে নিচেও ঘনত্ব বসাতে হবে। মানে ধরো আ আ ধরো তোমার বলতে পারো যে মোহাম্মদপুরে ধরো ওর আছে ৫০ গ্রাম জলীয় বাষ্প, ধারণ ক্ষমতা ১০০ গ্রাম। তাহলে মোহাম্মদপুরের আপেক্ষিক আর্দ্রতা 50%। আয়তনও নেয়া যাবে। হ্যাঁ, না ভর, চাপ, ঘনত্ব নট আয়তন। এই ৩ টা জিনিস। ঠিক আছে? মানে ওই ২ টা, হ্যাঁ, ভর, চাপ, ঘনত্ব। মোহাম্মদপুরের কি পরিমাণ জলীয় বাষ্প আছে, যে কি কয় গ্রাম আছে বা ওই যে জলীয় বাষ্পের চাপ কত বা কি পরিমাণ ঘনত্বের জলীয় বাষ্প আছে ওইটা। নট আয়তন। আয়তন তো আমার মোহাম্মদপুরের এরিয়া আয়তন হইতে পারে। জলীয় বাষ্পের কোনো আয়তন হবে না। জলীয় বাষ্পের ভর অথবা চাপ অথবা ঘনত্ব তুমি এখানে কনটেন্ট এ লিখতে পারবা। জি, ঠিক আছে? জি, আচ্ছা। তাহলে আমি মোটামুটি আমি আপেক্ষিক আর্দ্রতার সংজ্ঞাটা আমি যদি বলি তাহলে বলতে পারবো। বই সংজ্ঞাটা হচ্ছে যেরকম, নির্দিষ্ট তাপমাত্রায় এবং নির্দিষ্ট আয়তনের বায়ুতে ধারণক্ষম জলীয় বাষ্পের কত অংশ জলীয় বাষ্প আছে তার পরিমাপকে আমি বলবো কি আপেক্ষিক আর্দ্রতা। মানে ধারণক্ষম জলীয় বাষ্পের কত অংশ কত জলীয় বাষ্প অংশ আছে? মানে 60% মানে ধরো আ ওর ১০০ গ্রামে গেলে ৬ বা ৬০ গ্রাম আছে। ওরকম আরকি ওইটা মিন করে। হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, 40% মানে কি ১০০ গ্রাম গেলে 40% আছে আর ফিরে আসবে। আরো আচ্ছা, 60% নিতে পারবে। এখানে আরো 40% নিতে পারবে। এখানে হচ্ছে 100% আর নিতেই পারবে না। আপেক্ষিক আর্দ্রতা আমি যদি জি, চিন্তা করি। ঠিক আছে? জি, তাহলে আপেক্ষিক আর্দ্রতাকে রিলেটিভ হিউমিডিটি বলা হয় ইংলিশে। এটাকে RH হিসেবে বলা হয়। RH রিলেটিভ হিউমিডিটি। ঠিক আছে? হিউমিডিটি মানে হচ্ছে আর্দ্রতা। জি, আর্দ্রতা। ঠিক আছে? তাহলে হুম, আমার একটা জিনিস মনে রাখতে হবে, আমি একটু আগে আর্দ্রতা আমার কি জানি কনটেন্ট এর সমানুপাতিক না? হ্যাঁ, কনটেন্টের সমানুপাতিক। হ্যাঁ, তাহলে কি পরিমাণে জলীয় বাষ্প আছে? আমি তাহলে একটু আগে বলছিলাম যে আমার যদি আর্দ্রতা বেশি হয়, তাহলে আমরা কি বলছিলাম? কয়েকটা পয়েন্ট বলছিলাম। ফার্স্ট পয়েন্ট, যদি আর্দ্রতা বেশি হয়, বুঝছো? ধরো আর্দ্রতা বেশি, তাহলে সে আমার ঘাম নিবে? আমার থেকে না, কি ঘাম নিবে না। নিবে না। তাহলে বেশি ঘাম হবে আমার। আমার ঘামটা সোক করবে না, শুকাবে না। এগুলো আমার স্বীকৃত বেশি আছে, ঘাম। বুঝছো? হ্যাঁ। স্বীকৃত বলে বেশি হুম, ঘাম হচ্ছে একটা ইয়ে, তাহলে বুঝে নিবে ওর আর্দ্রতা বেশি। বা যদি জিজ্ঞেস করে তো কোথায় গেলে আর্দ্রতা, তোমার ঘাম শুকাবে বা কোথায় গেলে ঘাম কম শুকাবে? বুঝে নিতে তোমাকে আর্দ্রতা বের করতে হবে। তা তাহলে আর্দ্রতা বের করতে হবে। আর্দ্রতা তাহলে বেশি হলে আমি একটু আগে যে পয়েন্ট গুলো বললাম, আর্দ্রতা বেশি হলে বেশি ঘাম হবে। একটা অস্বস্তি লাগবে, হ্যাঁ, বুঝছো? অস্বস্তি ফিল হয়। হ্যাঁ, অনেক বেশি অস্বস্তি। তুমি যদি কক্সবাজার গিয়ে থাকো, আমি যে প্রতি বছর যাই, প্রচুর পেইন খাই আমি। প্রচুর ফালতু একটা গরম হয় আমার। মানে হ্যাঁ। টেম্পারেচার এত গরম না। বাট তোমার খুব বেশি মানে টেম্পারেচার গরম না, কিরকম, কিরকম হ্যাঁ, লাগে গো? অস্বস্তি লাগে। একটা ভ্যাপসা কেমন জানি লাগে। বুঝছো? মানে হ্যাঁ, শুকাচ্ছে না ঘামটা বাত গায়ে লেগে থাকে। মানে শুকাচ্ছে বাতাসটা কিরকম ওখানে? হ্যাঁ, এক্সাক্টলি ওইটাই। তাহলে অস্বস্তি ফিল হবে। বুঝছো? অস্বস্তি ফিল হবে। জি, তারপর তাহলে ঘামের সাথে কাপড় কি হবে? দেরি শুকাবে। কাপড় কম শুকাবে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে জি, আর্দ্রতা বেশি। সিমিলার গোস ফর কি হবে? আপেক্ষিক আর্দ্রতার জন্য সিমিলার। ঠিক আছে? কোন একটা এরিয়ার আপেক্ষিক আর্দ্রতা বেশি হলে এই ঘটনাগুলো হবে। তার বেশি ঘাম হবে, অস্বস্তি অনুভূত হবে এবং কাপড়টা কম শুকাবে। ঠিক আছে? জি, আচ্ছা। তাহলে আমি RH সমান তাহলে পাচ্ছি আমি কনটেন্ট বা ক্যাপাসিটি। কনটেন্ট মানে হচ্ছে আমার যে মুহূর্তে আমি আর্দ্রতা মাপতেছি, ওই মুহূর্তে জলীয় বাষ্পের ভর, চাপ বা ঘনত্ব। ঠিক আছে? আর ক্যাপাসিটি মানে হচ্ছে আমার যে তাপমাত্রা আর আয়তনে আর্দ্রতা মাপা হচ্ছে, সেই অবস্থায় ধারণক্ষম জলীয় বাষ্পের মানে কি পরিমাণ তার ক্যাপাসিটি আরকি ওই এরিয়ার হ্যাঁ, পরিবেশে কি পরিমাণ সে ধারণক্ষম করতে পারবে ওইটা। ঠিক আছে? তাহলে এখন একটা জিনিস খেয়াল করতে হবে, কখনো বলতে পারবে সম্পৃক্ত বা অসম্পৃক্ত। ঠিক আছে? সম্পৃক্ত তুমি হ্যাঁ, সম্পৃক্ত মিশ্রণ, অসম্পৃক্ত মিশ্রণ তুমি পড়ছো এটা। হ্যাঁ, কেমিস্ট্রি কথা। আমি যেমন হ্যাঁ, বলতে চাই যে ধরো ১ কাপ চা আছে, তুমি ১ চামচ চিনি দিলে মিক্স হয়ে গেল। ঠিক আছে? ২ চামচ চিনি দিলাম জি। মিক্স হয়ে গেল। বাট ধরো ৩ চামচ চিনি দিচ্ছ আর মিক্স হচ্ছে না। তার মানে কি? তখন ওটা সম্পৃক্ত হয়ে সম্পৃক্ত গেছে। হয়ে গেছে। মানে আর সে নিতে পারবে না। ঠিক আছে? হ্যাঁ, তাহলে এটাই। তাহলে হ্যাঁ, এই আপেক্ষিক আচরণের সিমিলার ওইটাই। ধরো তোমার যখন মানে কনটেন্ট
আর ক্যাপাসিটি তোমার সেম হয়ে যাবে, তাহলে ওটাকে বলা হবে তখন সম্পৃক্ত হয়ে যাবে। আর সে আর সম্পৃক্ত বায়ু। হ্যাঁ, সম্পৃক্ত বায়ু এক্সাক্টলি। তাহলে আর সে নিতে পারবে না। ওর মানে এনাফ মানে ওর ওর ফিল আপ হয়ে গেছে। ঠিক আছে? ও আর নিতে পারবে না। কিন্তু যদি কনটেন্ট ছোট হয় তাহলে অসম্পৃক্ত অবস্থা। মানে হ্যাঁ, আরো নিতে পারবো আমি। 40% হইছে আর 60% আরো 60 ভাগ রেখে নিতে পারবা। ব্যাপারটা হচ্ছে এরকম। ঠিক আছে? জি, বায়ুর তাপমাত্রা সরি কনটেন্ট আর ক্যাপাসিটি তাহলে ডিপেন্ড করে আমার সম্পৃক্ত অবস্থা, অসম্পৃক্ত অবস্থা এগুলো মেজার করা হয় আরকি কোন একটা এরিয়া। তাহলে ভালো করে জি, একটা জিনিস খেয়াল করতে হবে। এখন একটা জিনিস খেয়াল করতে হবে আমার। ভালো কথা প্রথমত আরএক্স স্থান আমার কনটেন্ট এর উপর সমানুপাতিক আর ক্যাপাসিটির ব্যস্ত সমানুপাতিক। এটা তো বুঝলাম। এবার এবার একটা জিনিস খেয়াল করতে হবে সেটা হচ্ছে আ যেকোনো পরিবেশের ক্ষেত্রে বুঝছো? যদি পরিবেশ চিন্তা করি, জি, ধরো চট্টগ্রাম এরিয়া বা আজকের দিনের তাপমাত্রা আমরা পূর্বাভাসের দিক। যেকোনো পরিবেশে বা যেকোনো এরিয়া আমি যদি যখনই আমি আর্দ্রতা মাপতে যাবো খেয়াল রাখতে হবে আমার যে কনটেন্ট টা আছে সেটা টেম্পারেচার এর উপর ডিপেন্ড করবে না। তাপমাত্রা বাড়াও বা কমাও, ঠিক আছে? কনটেন্ট যেটা আছে সেটা আমার টেম্পারেচার এর উপর ডিপেন্ড করবে না। ক্লিয়ার আমার কথা? জি, জি। কিন্তু, কিন্তু আমার ক্যাপাসিটি ক্যাপাসিটি ডিপেন্ড করবে। ডিপেন্ড করবে। কি পরিমাণ তার মানে আছে। ধারণ ক্ষমতা আছে, ধারণ ক্ষমতা টেম্পারেচার সাথে ডিপেন্ড করবে। ঠিক আছে? কিভাবে ডিপেন্ড করবে? সমানুপাতিক। মানে টেম্পারেচার তুমি যদি বাড়াও, ক্যাপাসিটি বাড়বে। টেম্পারেচার কমালে কমালে ক্যাপাসিটি কমবে। ক্যাপাসিটি কমবে। ঠিক আছে? ক্লিয়ার? এজন্য শীতকাল আর্দ্রতা কমে যায়। হ্যাঁ, শীতকালে আমি তোমাকে এখন বুঝাচ্ছি। একটু পরে দেখাচ্ছি আমি। ঠিক আছে? আগে কথাগুলো বুঝে নাও। তাহলে টেম্পারেচার বাড়ালে আমার ক্যাপাসিটি বাড়বে, টেম্পারেচার কমালে ক্যাপাসিটি ক্যাপাসিটি কমবে। কমবে। ঠিক আছে? ওকে। তাহলে তাপমাত্রাটা আমি বুঝলাম, ক্যাপাসিটি বাড়তেছে আমার। ওকে। এবার এবার একটা জিনিস আমি যদি বলি, আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে। আমরা অনেক সময় খেয়াল করো না, একদম ভোরবেলা কুয়াশা পড়ে না, অনেক ঘন কুয়াশা পড়ে। কখনো খেয়াল করছো? ৫টা-৬টার দিকে হ্যাঁ, হ্যাঁ, পানি ভিজে থাকে হ্যাঁ। একদম মানে কুয়াশা পড়ে। জি, ঠিক আছে? মানে পানির কণা কিন্তু। হ্যাঁ, কখনই কুয়াশা জানো? যখন তোমার RH টা রিলেটিভ হিউমিডিটি যখন ১০০% হয়ে যাবে, বুঝছো? হ্যাঁ, ১০০% হয়ে যাওয়া মানে কি? তোমার ফুল আপ হয়ে গেছে পরিবেশ আর হ্যাঁ, জলীয় নিতে পারবে না। ঠিক আছে? না, তখন বাকি যে এক্সট্রা জি, জলীয় বাষ্প যেগুলো হচ্ছে, সৃষ্টি হচ্ছে ওগুলো কুয়াশা আকারে পরিবেশে তুমি দেখতে পাও। আচ্ছা, তাহলে এটাই মনে রাখবা RH যখন ১০০% হবে এরপর বুঝবা তুমি শিশির জমা বা কুয়াশা জমা শুরু হবে। শিশির জমবে। হ্যাঁ, ঠিক আছে? এটা আমরা শীতকালে কিন্তু একদম শীতকালে সারাদিন কি কুয়াশা দেখো? খেয়াল করো তো। না, সারাদিন দেখো একদম সারাদিন ভোরবেলা দেখি। কেন দেখি একটু পরে দেখাচ্ছি। সকালে কেন থাকে বলো? না। হ্যাঁ, একদম ভোরে থাকে না? হ্যাঁ, এটা একটু ব্যাখ্যা দিই তোমাকে যে কেন আসলে ঘটনাটা হয়। ধরো চিন্তা করো, আমার কনটেন্ট টা ধরো ফিক্স। ধরো আজকে মোহাম্মদপুরে আমার কনটেন্ট টা মোটামুটি ফিক্স। টেম্পারেচার এর উপর কনটেন্ট ডিপেন্ড করবে না, তাই না? জি, হ্যাঁ। তাহলে আমি ধরে নিলাম ধরো আমার মোহাম্মদপুরে খাচ্ছি তো। ধরো মোহাম্মদপুরে 50 গ্রাম ধরো কনটেন্ট আছে। ধরে নিই। জি, জি, ধরো দুপুর ১২ টায়, ধরো তুমি দুপুরে আছে, দুপুর ১২টা বাজছে যখন কেউ একজন মেপে দেখলো তখন সে ক্যাপাসিটি দেখলো ধরো ১০০ গ্রাম। ঠিক আছে? জি, তাহলে আমার কত হবে বলতো? হিউমিডিটি RH কত হবে? 50% না? জি, 50% ঠিক আছে? আচ্ছা, চিন্তা করো তো, ধরো ১২টা থেকে তুমি চিন্তা করো যে ৮টা হয়। ধরো ৮টা, সকাল ৮টা। তাহলে ৫০ গ্রাম থাকবে। ঠিক আছে? কনটেন্ট চেঞ্জ হবে না, তাই না? হ্যাঁ, কিন্তু না, ১২টা তো দুপুর আর ৮টা বাজে সকাল না? তাহলে কি ক্যাপাসিটি যেহেতু টেম্পারেচার কম না? দুপুর ১২টা সকাল ৮টার মধ্যে তুমি সকাল ৮টা টেম্পারেচার কম থাকবে না মোহাম্মদপুরে? হ্যাঁ, ক্যাপাসিটিও কমে যাবে তাহলে তাহলে। ক্যাপাসিটি ধরে নিই ক্যাপাসিটি আমার কমে ৮০ বা ৮০ গ্রাম হয়ে গেল। ধরো ৮টা বাজে। হ্যাঁ, ধরো ৬টা বাজে ক্যাপাসিটি কমে চিন্তা করি ৫০ গ্রাম আর ক্যাপাসিটি কমে ধরো আমার ৬০ গ্রাম হয়ে গেল। ঠিক আছে? হ্যাঁ, ৬টা বাজে। হ্যাঁ, একদম ভোর ৫টা বাজে ধরো বাই চান্স একদম ভোর ৫টায় কি হবে জানো? ক্যাপাসিটি ৫০ এর নিচে নেমে যাবে। তাই না? টেম্পারেচার তো কম। ভোর ৫টা আরো কম না হ্যাঁ, টেম্পারেচার? শীত বেশি না অনেক? হ্যাঁ, যার ফলে ক্যাপাসিটি আরো হ্যাঁ, কমে যাবে এবং যার ফলে কি? RH 100% হয়ে যাবে তখন। মানে ৫০ এর নিচে নেমে গেছে। ঠিক আছে? ধরো 40 হ্যাঁ, গেছে। তাহলে বাকি যে 10 গ্রাম হুম, এক্সট্রা হয়ে গেছে ওই 10 গ্রামটা আমরা কুয়াশা হিসেবে দেখব। আমার কথা বুঝা আচ্ছা, গেছে? হ্যাঁ বুঝছি। তাহলে আমার শিশির জমাটা তুমি সিম্পলি কথা শিশির জমার শর্ত হচ্ছে আমার
100% RH হলেই আমাকে শিশির জমবে বলে আমি ধরে নিতে পারবো। হ্যাঁ, অথবা বলতে পারবো যে কনটেন্ট যদি ক্যাপাসিটি থেকে বেশি হয় তাহলে আমার শিশির জমা শুরু হবে। ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ। তাহলে আমি কি বললাম শুরু থেকে বলো তো প্রথম কথা? কন্টেন্ট ক্যাপাসিটির টেম্পারেচারের সমানুপাতিক নয়, কিন্তু ক্যাপাসিটি টেম্পারেচারের সমানুপাতিক। তাপমাত্রা যদি বাড়ে তাহলে ক্যাপাসিটিও বাড়বে, আর কমলে ক্যাপাসিটি কমবে। এখন যদি কন্টেন্ট আর ক্যাপাসিটির মানে আপেক্ষিক আর্দ্রতা যদি RH 100% হয়ে যায়, মানে কন্টেন্ট আর ক্যাপাসিটি সমান হয়ে যায়, তখন থেকে শিশির জমা শুরু হবে। বাকি আর কন্টেন্ট যদি ক্যাপাসিটি চেয়ে বেড়ে যায়, হ্যাঁ, তাহলে এগুলো আমরা বাকি যে শিশির ভেবে পারবো। এক্সট্রা গুলা শিশির হিসেবে হ্যাঁ, দেখবে। এজন্য পানি কণ আমরা দেখি শিশির মানে দেখবা ঘাসে পানি মানে পড়ে থাকে। হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, ডিউড্রপ যেগুলোকে হ্যাঁ, বলে। গাছের পাতায় পানি হ্যাঁ, পড়ে থাকে। ওগুলো যে ওই ভোরবেলা যে কনটেন্ট গুলো আসলে জমে মানে এক্সট্রা হয়ে গেছে ওগুলো কুয়াশা হিসেবে আমার পরিবেশে দেখতেছি কি হ্যাঁ। পড়তেছে। একদম বেশি ঠান্ডা হলে ওই বরফ দেখবা। বুঝছো? ওই বেশি ঠান্ডা হয়ে গেলে যেমন এই আমাদের ইয়াতে বিভিন্ন বাইরের কান্ট্রি গুলোতে কি হয়? আমরা টেম্পারেচার কত মাইনাস স্নোফল থাকে হয়। না? মাইনাস হয় না? হ্যাঁ, তো মাইনাস হলে কি জানো? তোমার যে ১০ গ্রাম যে পানিটা ওটা বরফ হয়ে পড়ে। মানে তুমি তখন স্নো দেখবা আচ্ছা, আসলে। আমরা যেগুলো শিশির দেখি আচ্ছা। ওখানে ওটা স্নো হয় আরকি। জি, ঠিক আছে? ওকে। জি, এখন একটা কথা আমি কিন্তু পরিবেশ বলছিলাম। নরমাল একটা এরিয়ার জন্য। ঠিক আছে? কিন্তু ধরো তোমাকে বলল একটা এসি, তোমার একটা বদ্ধ রুম। ঠিক আছে? এই রুমে জি, তুমি এসি দিয়ে তুমি টেম্পারেচার কমাইতে বাড়াচ্ছ। তখন কিন্তু যদি একটা বদ্ধ রুম হয়ে থাকে বা আয়তনও যদি ফিক্স হয়ে থাকে, বুঝছো? জি, তখন কনটেন্ট চেঞ্জ হবে। টেম্পারেচারের সাথে ভ্যারি করবে। এবং সেটা কোন সম্পর্ক? ওই পি সমানুপাতিক ওই চার্লস ল ফলো করবে। মনে আছে? চার্লস ল? হ্যাঁ, 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 আমরা তো এখানে কনটেন্ট নিচে উপস্থিত চলে আসে চাপটা, সেটা টেম্পারেচার কমার সাথে কমে যাবে। বুঝছো? হ্যাঁ, তাহলে আমার নরমাল পরিবেশের জন্য কিন্তু কনটেন্ট অলওয়েজ ফিক্সড। বাট জাস্ট এটা আচ্ছা, হচ্ছে স্পেশাল কেস। এটা খুব কয়েকটা সিকিউরিটি দেখবা। ঠিক আছে? যদি বদ্ধ রুম হ্যাঁ, বলে থাকে, ঠিক আছে? হ্যাঁ, তখন কিন্তু আমার যে ইয়াটা আছে, কনটেন্ট যা আছে সেটা কিন্তু টেম্পারেচার এর সাথে ভ্যারি করবে। বুঝছো? হ্যাঁ, অনলি ফর বদ্ধ রুম। ঠিক আছে? উন্মুক্ত আকাশ না, হ্যাঁ, ওপেন সিস্টেম না, মানে ক্লোজ সিস্টেম। বদ্ধ রুমের ক্ষেত্রে হ্যাঁ, এই জিনিসটা হবে। কনটেন্ট ভ্যারি করবে। অফ কোর্স মানে কনটেন্ট এর সাথে ক্যাপাসিটি দুটোটাই ভ্যারি করবে। ঠিক আছে? আচ্ছা, এবং ওটা তখন চার্লস ল মেনে চলবে। চার্লস ল। ওকে? আচ্ছা। আমরা সিকিউ দেখলে আরো ক্লিয়ার হবে এগুলো। যাই হোক, তো আমি এতক্ষণ তোমাকে তাহলে আপেক্ষিকতাটা বুঝাইলাম আরকি। হ্যাঁ, এখন আমরা আসি শিশিরাঙ্ক। শিশিরাঙ্ক জিনিসটা কি? খেয়াল করি। প্রথম কথা আমরা নরমালি তো আমার কি হয়? ক্যাপাসিটি টেম্পারেচার ডিপেন্ড করে, কনটেন্ট ডিপেন্ড করে না। না, ঠিক আছে? তো জি, প্রথম কথা শিশিরাঙ্গ যেটা, শিশির কোথা থেকে আসছে? শিশির মানে কুয়াশা। তাই না? শিশির পড়ে বরফ। ভোরবেলা শিশির পড়ে বলে না? জি, ওখান জি, থেকে আসছে। জি, এবং এটাকে অফ কোর্স প্রথম কথা এটা একটা টেম্পারেচার। এটা একটা টেম্পারেচারের মান। টেম্পারেচার। এটাকে টেম্পারেচারের মান বা টিটা বলে। এটাকে টিটা বা এটাকে টিটা ডিউ পয়েন্ট বলে। শিশিরাঙ্ককে। হ্যাঁ, মানে একটা টেম্পারেচার আরকি এটা। ঠিক আছে? এটা মানে আচ্ছা, কি? মানে হচ্ছে আমার সিম্পল জিনিস, যে তাপমাত্রাতে কোন নির্দিষ্ট আয়তনের বায়ুতে আড়াইশটা 100% হয়। তুমি আগে আমি একটু আগে দেখলাম যে দুপুর ১২ টায় একটা টেম্পারেচার ছিল তখন কিন্তু 50% ছিল শীতকালে। ভোর ৮ টায় হলো কুয়াশা জমতেছে না। ৬ টায় কুয়াশা জমতেছে না। তখন ভোর আচ্ছাই ৫ টায় ছিল। গেলে ভোর ৫ টায় কি টেম্পারেচার যখন অনেক কমে যায়। তখন কি কুয়াশা জমা শুরু করতেছে না? হ্যাঁ, তাহলে ভোর ৫ টায় যে টেম্পারেচার ছিল যে তাপমাত্রার কারণে আমার কুয়াশা শুরু হচ্ছে বা আড়াইশ 100% হয়ে যাচ্ছে। ওই তাপমাত্রাটাকে আমি বলব কি শিশিরাঙ্ক। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি জি, শুরুতে বলি যে তাপমাত্রায় কোন নির্দিষ্ট আয়তনের বায়ুতে শিশির জমে তাকে শিশিরাঙ্ক বলে। অথবা যে তাপমাত্রায় কোন নির্দিষ্ট আয়তনের বায়ুতে RH 100% হয় তাকে শিশিরাঙ্ক বলে। অথবা যে তাপমাত্রায় কোন নির্দিষ্ট আয়তনের বায়ুতে কনটেন্ট আর ক্যাপাসিটি কনটেইনার সমান হয়ে ক্যাপাসিটি যায়। সমান হয় তাকে শিশিরাঙ্ক বলে। অথবা হুম, যে তাপমাত্রায় কোন নির্দিষ্ট আয়তনের বায়ু এর মধ্যে অবশ্যই জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় সে তাপমাত্রা শিশিরাঙ্ক। মানে মোট কথা শিশিরাঙ্ক হচ্ছে আমার টেম্পারেচার একটা। ওই টেম্পারেচার যে আচ্ছা, টেম্পারেচার আমার কন্টেইনার ক্যাপাসিটি সেম হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে? জি, তাহলে আমি এটা এভাবে আরেকটা উদাহরণ দিয়ে বলি। ধরো
একটা আছে একটা স্পেস ধরে স্পেস আছে, এখানে ধরে এগুলো হচ্ছে আমার কন্টেন্টটা, ঠিক আছে? ধরো 30 ডিগ্রি, ধরো 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে, আমার ক্যাপাসিটি হচ্ছে দূর, আর কন্টেন্ট হচ্ছে এটা, ঠিক আছে? হ্যাঁ তাপমাত্রা কমাইলাম 30 করলাম, ক্যাপাসিটি একটু কমলো, কন্টেন্ট আগের মতোই আছে, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ বাট যেন আমি আচ্ছা আরো জি কমাইলাম 20 কমাই দিলাম, দেখা গেল দোনোটা সেম হয়ে গেছে, হ্যাঁ কন্টেন্ট একেবারে সেম হয়ে গেছে। তাহলে 20 টা হচ্ছে আমার কি? আচ্ছা এটা ডিউ পয়েন্ট। শিশিরাঙ্ক হ্যাঁ, তুমি আরো কমাইলে 20 থেকে আরো কমাও, তুমি তো 99.99 19 টা যখন নয় করো, দেখবে যে এক ফোঁটা বরফ পড়তেছে, বরফ মানে শিশির শিশিরাঙ্ক জল পড়া শুরু করতেছে। এটা হচ্ছে মানে হ্যাঁ লাস্ট রেঞ্জ আরকি 20, এটা হচ্ছে আমার শিশিরাঙ্ক। মানে এইখান থেকে এখন কি শিশির পড়া শুরু হবে 20 থেকে। হ্যাঁ হ্যাঁ ওকে, ক্লিয়ার? হ্যাঁ তাহলে আমার কনটেন্ট কিন্তু ফিক্স থাকবে। শিশিরাঙ্ক যত ম্যাথ করবা শিশিরাঙ্ক খেয়াল রাখতে হবে, আমার কনটেন্টটা কিন্তু আমার ফিক্স। কন্টেন্টটা ফিক্স থাকবে হ্যাঁ ঠিক আছে? কনটেন্টটা হুম। অনলি চেঞ্জ হবে ফর কি? একটা বদ্ধ রুম। ধরো এসি চালাইছো, বদ্ধ রুমের ক্ষেত্রে হ্যাঁ, হ্যাঁ এসি চালাইছো। ঠিক আছে? এসি চালানোর সময় কি হয় জানো? তোমার আমি কি বললাম? আচ্ছা আর্দ্রতা কম হলে আমার আরাম লাগবে না বেশি হলে আরাম লাগবে? কম হলে আরাম লাগবে কম হলে আরাম লাগবে। এসি যখন চালাও না তুমি, তখন টেম্পারেচার কমে যায় না? হ্যাঁ কমে যায় আর কনটেন্টটাও কমে না তখন? আমি তো বললাম পি, পি হ্যাঁ কমলে পি কমবে না? হ্যাঁ আর হ্যাঁ আরএক্স এই কনটেন্টের সমানুপাতিক না? মানে কনটেন্টের সাথে রিলেট করে না? কনটেন্ট কমলে আরএক্সও কমবে না? কন্টেন্ট কমলে হ্যাঁ হ্যাঁ আর কিছু কমে যাবে আরএইচও কমবে, তাই না? আরএইচও কনটেন্ট কিন্তু স্যার সমানুপাতিক। ক্যাপাসিটিও তো কমে যাচ্ছে ওখানে কমবে কিন্তু কনটেন্ট মানে ওই রেশিওটা তোমার কি মানে আল্টিমেটলি কমে যায়। বুঝছো? আচ্ছা মানে হুম রেশিওটা ধরো মানে এই যে হারে কনটেন্ট কমে ওই হারে ক্যাপাসিটি কমে না আরকি কাইন্ড অফ। আচ্ছা মোট কথা আমার মানে আল্টিমেটলি আসলে আমার আর্দ্রতা মানে এই আরএস টা কমাইতে। এসি রুমে আচ্ছা আরএস টা কমে যেত যার ফলে আমার আরাম লাগে অনেক। মানে আমার ঘামটা ইজিলি শুকায় যায়। তাই হ্যাঁ না? ঘামে আসছি আমি কিন্তু ঘামটা হ্যাঁ শুকায় গেছে। সোক করে ফেলছে। হ্যাঁ কারণ কনটেন্ট কমাই দিছে বুঝতে অনেক। পারছি ওকে। তাহলে মোটামুটি আমি বুঝলাম তাহলে জিনিসটা। শিশিরাঙ্ক বুঝলাম। ওকে। তাহলে এবার এখন একটা ম্যাথ দেখি, এগুলো ম্যাথ দিয়ে করালে আরো ক্লিয়ার হবে। ঠিক আছে? একটা ম্যাথ দেখি, ওয়েট আচ্ছা করো। পজ করে আমি একটা ম্যাথ ওপেন করতে হবে আমার। ওকে। দেখা যাচ্ছে? হ্যালো? হ্যালো? ওকে। আমরা একটা ম্যাথ করেছিলাম। দেখো। প্রশ্নটা আগে পড়ে দেখো। আর্দ্রতা মাপক যন্ত্র প্রবাবলি হাইগ্রোমিটার। দেখো, তোমার দুপুরবেলার সে তাপমাত্রা পাইছে আমার ৩২ ডিগ্রি সেলসিয়াস, বুঝছো? 32 হ্যাঁ ওই দিনের শিশিরাঙ্ক ১০ ডিগ্রি। মানে হচ্ছে কি? মানে ওই দিনে তুমি টেম্পারেচার ১০ এ নেমে গেলে আমার RH ১০০ হয়ে যাবে। আর এই 100% হয়ে যাবে হ্যাঁ আচ্ছা। RH জেনে সে আপেক্ষিক আর্দ্রতা পেল 75%, মানে দুপুরবেলা ৩২ মানে ডিগ্রি ওই তাপমাত্রায়। 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর এই ছিল 75% হ্যাঁ। আবার ওই দিন সন্ধ্যায় বায়ুর তাপমাত্রা দেখতে পেল ২০। ঠিক আছে? হ্যাঁ এবং আ ১০ ওই ১০ কিন্তু ১০ ই থাকবে। শিশিরাঙ্ক কিন্তু চেঞ্জ হবে না, তাই না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা। এবার এখানে আমার কিছু মান দেওয়া আছে। ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ এত, ২০ এর সম্পৃক্ত বাষ্পচাপ এত। আচ্ছা, সম্পৃক্ত বাষ্পচাপ মানে হচ্ছে আমার ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই বায়ুকে তোমার সম্পৃক্ত করার জন্য এত পরিমাণ প্রেশার, মানে এই যে পারদ লাগবে। মানে বাষ্পচাপের জি প্রেশার হচ্ছে এত। মানে এটা আসলে ১০ ডিগ্রি ক্যাপাসিটি দেওয়া আছে, বুঝছো? জি ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্যাপাসিটি হচ্ছে এত। ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ মানে হচ্ছে ২০ ডিগ্রি ক্যাপাসিটি হচ্ছে এত। আমার কথা বুঝছো? মানে ২০ ডিগ্রি সেলসিয়াস জি তাপমাত্রায় কোন এরিয়ায় এত এই পরিমাণ এই প্রেশারের তুমি যদি পানি আনো, তৈলাক্ত আনো, তাহলে ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওই এরিয়াটা সম্পৃক্ত হবে। ঠিক আছে? জি ঠিক আছে? তাহলে তোমাকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি মানে আমি এত এই পরিমাণ প্রেশারের জলীয় পানি বাষ্প আনি, পানি আনি তাহলে আমার মানে সরি যদিও বাষ্প পানি তাহলে ওটা সম্পৃক্ত সম্পৃক্ত হয়ে হবে। যাবে মানে ক্যাপাসিটি আরকি। ওর ক্যাপাসিটি হচ্ছে ১ আর ২ হচ্ছে হ্যাঁ ক্যাপাসিটি। সে সে ক্যাপাবল হ্যান্ডেল করতে পারবে। আর ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়
ওই বায়ু আমার এই পরিমাণ ক্যাপাসিটি তাই না? ঠিক হ্যাঁ, আছে? আমাকে এগুলো জি, খেয়াল রাখতে হবে। একটু ভালো করে খেয়াল করো। তাহলে আমি যা ইনফরমেশন আমাকে দিচ্ছে আমাকে লিখি। ঠিক আছে? আমি একটু বোর্ডে জায়গা। হ্যাঁ, তো আমাকে বলছে ১ম কথা ওই দিনে টেম্পারেচার বলছে ৩২, ঠিক আছে? ওকে? জি, জি, আর রাতের টেম্পারেচার পাইছে ২০। ঠিক আছে না? আমার জি, শিশিরাঙ্গ টিটার ডিউ পয়েন্ট দেওয়া আছে ১০, তাই না? জি, আমার কি দেওয়া আছে এখানে ব্র্যাকেটে? ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্যাপাসিটি দেওয়া আছে। আর ২০ ডিগ্রির ক্যাপাসিটি দেওয়া আছে। ঠিক আছে? এগুলো দেওয়া আছে না আমাকে? সামথিং? জি, দেয়া আছে। ভালো করে খেয়াল করো। আবার আমার এখানে 75% আর্দ্রতা দেওয়া আছে আমার RH। ঠিক আছে? এগুলো আমার দেওয়া আছে। ঠিক আছে? হ্যাঁ, কোয়েশ্চেন আমাকে দেখি কোয়েশ্চেন কি বলছে? কোয়েশ্চেন বলছে জ্যোতির্ময় সন্ধ্যায় হ্যাঁ, দিনের দুপুর দুপুরের তুলনায় সন্ধ্যায় তাড়াতাড়ি ঘাম শুকাচ্ছে। মানে কি বলতো? মানে ওর মনে হচ্ছে আমার রাতে ঘাম তাড়াতাড়ি রাতে হয় না আর্দ্রতা কমে গেছে। এটা মনে হচ্ছে আর্দ্রতা কম, দিনে বেশি। হ্যাঁ, তাহলে মেইনলি আমার দিনে তো আর্দ্রতা দেওয়া হয় 75% আপেক্ষিক আর্দ্রতা। আমাকে রাতের RH বের করতে হবে, তাই না? হ্যাঁ, তাহলে আমি কি পাবো? আমি বুঝে বলবো কোম্পানি যদি সঠিক মনে হচ্ছে কিনা ভুল মনে হচ্ছে আমি বের করতে পারবো। তাই না? জি, আচ্ছা। আমরা জানি RH বের করার জন্য আমার ২ টা জিনিস লাগবে। একটা হচ্ছে ওই দিনের কনটেন্ট কত সেটা লাগবে। জি, আর ওই দিনের যে টেম্পারেচার আছে রাতের ২০ ডিগ্রির ক্যাপাসিটি কত সেটা লাগবে। তাই না? হ্যাঁ, হ্যাঁ, যে ক্যাপাসিটি আমার অলরেডি দেওয়াই আছে এটা। তাই না? জি, কিন্তু আমার কনটেন্ট দেওয়া নাই। তাই না? জি, কিন্তু একটা জিনিস খেয়াল করো তো, শিশিরাঙ্ক দেওয়া আছে ১০, তাই না? হ্যাঁ। বলো? আমরা কিন্তু কনটেন্ট তো জানি সেম থাকবে। হ্যাঁ, মানে শিশিরাঙ্কতে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কি হয়? কনটেন্ট যেটা আর ক্যাপাসিটি সেম না? হ্যাঁ, ১০ ডিগ্রি ক্যাপাসিটি যেটা ১০ ডিগ্রি কনটেন্ট সেটা হবে না? হ্যাঁ, তো ১০ ডিগ্রি যে ক্যাপাসিটি যেটা পাইছি আমি দেওয়া আছে যেটা, ওটাই কি আসলে কনটেন্ট হবে না? ওটাই হচ্ছে কনটেন্ট। এবং হ্যাঁ, ওই কনটেন্ট কি আমার ৩২ এ সেই ওটাই কনটেন্ট থাকবে? সারাদিন, সারাদিন ওই কনটেন্টই থাকবে তো। সারাদিন ওটাই থাকবে। হ্যাঁ, তাই না? কনটেন্ট তো চেঞ্জ হবে না আমার টেম্পারেচার। তাহলে হ্যাঁ, আমার ডিউ পয়েন্ট যদি দেওয়া আছে আমার ১০, তাহলে ডিউ পয়েন্টের যে ক্যাপাসিটি আমি বের করব, ওই ডিউ পয়েন্টের ক্যাপাসিটিটা হচ্ছে আমার কি? অ্যাকচুয়ালি পুরা দিনের কনটেন্টটা। ঠিক আছে? হ্যাঁ, কনটেন্ট পেয়ে গেলাম জি, এবার কনটেন্ট আমার ৩২ ও সেম থাকবে, ২০ ও সেম থাকবে। আর ক্যাপাসিটি আমার দেওয়াই আছে। ব্যাস করে হ্যাঁ, ফেলবা। পারা যাবে? হ্যাঁ, ব্যাস তাহলে আমরা আশা করি এটা পারব। ঠিক আছে? কিন্তু তোমার কখনো আরেকটা মেথড আছে কি জানো? ধরো এভাবে বলবো। ধরো চিন্তা করো। ভালো করে খেয়াল করো। একটা ম্যাথ করব সব ক্লিয়ার হয়ে যাবে। দেখ, আচ্ছা, ধরো তোমার বলল আ শিশিরাঙ্ক ধরো ১০.৫ ঠিক আছে? হ্যাঁ, আর ওই দিনের টেম্পারেচার বলল, টিটা বলল নরমাল টিটা বলল ওই দিনের টেম্পারেচার ধরো ২০.৭ ঠিক আছে? জি, তোমাকে ধরো বলল ১০ এর ক্যাপাসিটি দেওয়া আছে। ১০ ডিগ্রি সেলসিয়াস আমাদের ক্যাপাসিটি দেওয়া আছে। ১১ র ক্যাপাসিটি দেওয়া আছে। সম্পৃক্ত বাষ্পচাপ আরকি। ক্যাপাসিটি মানে সম্পৃক্ত বাষ্পচাপ আকারে বলা থাকবে। হ্যাঁ, ওকে? আচ্ছা, তারপরে ২০ এর ক্যাপাসিটি দেওয়া আছে। আর ২১ এর ক্যাপাসিটি দেওয়া আছে। আচ্ছা, ধরো ১০ এর ক্যাপাসিটি ধরে নিই আমি চাপ হিসাব করি। ঠিক আছে? ধরো ১০ এর ক্যাপাসিটি দেওয়া আছে ধরো আমার কত ধরবো? ৮ ধরি। ১১ এর ক্যাপাসিটি ধরলাম ১০। ২০ জন যাবে তখন ধরলাম আমি ১৮। ২০ জন যাবে ২১ জন যাবে তখন ২০। ঠিক আছে? প্রেশার আরকি মিলিমিটার ইঞ্চি। ধরে নিলাম। হ্যাঁ, ওকে? তাহলে আমার জি, এখন দেখো তো আমার থিটার ডিউ আমাকে তো মানে আরেক সমান কি হবে? তাহলে কনটেন্ট বাই ক্যাপাসিটি না? হ্যাঁ, কনটেন্ট বাই ক্যাপাসিটি। কনটেন্ট বাই ক্যাপাসিটি। আর কনটেন্ট এর জায়গায় আমার কি বসে বলতো? 10.5 এর আসলে ক্যাপাসিটিটা আমার কনটেন্ট না? ক্যাপাসিটিটাই কনটেন্ট। হ্যাঁ, তাহলে 10.5 এর ক্যাপাসিটি যেটা আর আর এখানে ক্যাপাসিটি কোন 20.7 এর ক্যাপাসিটি আমার কি? এই ক্যাপাসিটি, তাই না? বলো? এটাই বুঝছো? ওই দিনের না, বুঝো নাই? হ্যালো? আম স্যার এটা হচ্ছে RH টা মানে 20.7 এর জন্য বের করতেছি? হ্যাঁ, মানে আমার দিনের টেম্পারেচার, দিনের তাপমাত্রা। আচ্ছা, আচ্ছা, তাহলে হ্যাঁ, ঠিক আছে, বুঝছি। ওই দিনের তাপমাত্রা আমার ২০ দিয়ে ৭ দিয়ে দেওয়া আছে। তাহলে আমার এখন এই দিনের আরএইচ কত হবে? ধরো দুপুরের আরএইচ কত? তাহলে আমি কি করব? ওই দিনের ওই কনটেন্ট যেটা আর ওই তখনের ক্যাপাসিটি কনটেন্টটা বসাতে হবে না?
তখন হ্যাঁ ক্যাপাসিটিটা 20 বসাতে জনের হবে। সাথে ক্যাপাসিটি বসাতে হবে, আর কন্টেন্ট মানে কি আমার আসলে শিশিরাঙ্কের ক্যাপাসিটি বসাতে হবে। শিশিরাঙ্কের ক্যাপাসিটি। হ্যাঁ, কিন্তু আমার দেওয়া আছে 10 এর ক্যাপাসিটি আছে, 11 ক্যাপাসিটি দেওয়া আছে। তাহলে আমার 10.5 তো দেওয়া নাই, তাই না? না। ওটা আমার বের করতে হবে। কিভাবে বের করবো একটু দেখি? তাহলে দেখো 10 থেকে 11, তাই না? 10.5 থেকে 10 আর 11 এর মধ্যে না? হ্যাঁ, এই আর দুটার মাঝখানে। 20 জনের সাথে 20 আর 21 এর মধ্যে না? 20 আর হ্যাঁ 21 এর মাঝখানে। আচ্ছা। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো তো। ধরো 10 থেকে 11 মানে কি 1 ডিগ্রির জন্য তোমার ক্যাপাসিটি কত চেঞ্জ হয়েছে? তোমার কত? 2 না? 2 মিলিমিটার ইঞ্চি না? চিন্তা করতে পারো? মানে 10 থেকে 11 তে গেল 1 ডিগ্রি ডেল, মানে ডেল বৃদ্ধি 1 1 ডিগ্রি ডিগ্রির জন্য সেলসিয়াস হ্যাঁ 2 মিলিমিটার চেঞ্জ হয়েছে, হ্যাঁ। বাড়ছে, তাই না? 2 মিলিমিটার বাড়ছে। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, আমার 10 ডিগ্রি ক্যাপাসিটি মানে কি? 10 এর ক্যাপাসিটি প্লাস 0.5 এর ক্যাপাসিটি না? 10.5 হ্যাঁ, এর ক্যাপাসিটি। হ্যাঁ, হ্যাঁ। তাহলে আসলে 1 এর জন্য যদি 2 মিলিমিটার 0.5 এর জন্য কত? 0.5 গুণ 2 1 মানে বাড়বে। 1 না? হ্যাঁ, 1 মিলিমিটার ইঞ্চি হ্যাঁ, বাড়বে না? তাহলে আমার 10 এর হ্যাঁ। ক্যাপাসিটি 8, 0.5 এর জন্য তাহলে 1 যোগ এটা করে দিবি হবে প্লাস 9, 19। 9 হ্যাঁ, মিলিমিটার ইঞ্চি হবে না? তাহলে এটা হচ্ছে কত? 9 মিলিমিটার ইঞ্চি হ্যাঁ। হবে। ঠিক আছে? ওকে? জি। এবার আবার বিজোড় হারটা আমার এখানে এভাবে করতে হবে। 20 থেকে 21। তাহলে দেখো এখানে 1 বাড়ার জন্য আমার বাড়ছে কত? 2 না? আগের মতো। 2 18 থেকে 20, হ্যাঁ, আর তাহলে 0.7, 0.7 এর 0.7 এর জন্য কত তাহলে বেরোবে? 2 0.7 1.4 মনে হয়, তাই না? হ্যাঁ, হ্যাঁ 1.4। 1.4 তাহলে বিজোড়ের 7 মানে কি আসলে 20 এর ক্যাপাসিটি প্লাস 0.7 এর ক্যাপাসিটি, তাই না? তাহলে 18 প্লাস হ্যাঁ, কত হবে? 1.4 না? 1.4 হবে, বা হ্যাঁ। 19.4 না? 19.4, হ্যাঁ। বুঝা গেছে আমার কথা? জি, বুঝছি। এভাবে আমার আসলে যদি ডিরেক্ট না দেওয়া থাকে তাহলে ইনডাইরেক্টলি যদি দেওয়া থাকে তাও আমি বের করতে পারবো। মানে 10 আর 11 দেওয়া থাকবে। তাহলে আমি 10 থেকে 11 এর জন্য কত? তাহলে 0.5 এর জন্য কত? এভাবে বের করব। সিমিলারলি 20 এর সাথে আমি 20 আর 21, 20 থেকে 21 এর জন্য কত বাড়লো? সেটা আমি 0.7 এর জন্য কত বাড়বে? হ্যাঁ, তাহলে 20 প্লাস 0.7 ব্যাস। জি। ওকে? আচ্ছা, তাহলে এখন একটা ম্যাথ করো তাহলে। আ স্ক্রিন শেয়ার দিচ্ছি আমি। ঠিক আছে? এই যে এই ম্যাথটা করো আচ্ছা। তো। দেখা যাচ্ছে? একটু আ উপরে সাইডটা একটু উপরে তুলেন। এখন হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। জিনিসটা কোন জিনিসটা ছিলাম? কোন একটি নির্দিষ্ট দিনের শীর্ষাঙ্গত বায়ুর তাপমাত্রা কত? আপেক্ষিক আদ্রতা বের করো। ওই এক সেম কোয়েশ্চেন আমারটা, বোর্ডের মতো। তোমাকে ৮, ৯, ১৮, ১৯ এদের সম্পৃক্ত বাষ্পীভবন দেওয়া আছে। হ্যাঁ। আপনি মাত্র যেটা করছেন সেটার মতো। হ্যাঁ, সেটার মতো কাহিনী। আর খেয়াল রাখো আপেক্ষিক আর্দ্রতা কিন্তু কোনো একক নাই, তাই না? না খেয়াল করবে। একক নাই, কারণ হ্যাঁ, এটা একটা হ্যাঁ, অনুপাত। হ্যাঁ। উপরের কনটেন্ট যেটা, হ্যাঁ, কারণ অনুপাত সেটাই এক্সাক্টলি। তুমি করো, আমি ২ মিনিট আসতেছি, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ 52.4। হ্যাঁ, পার্সেন্টেজে নিয়ে যাও, ঠিক আছে? আরএইচ কে অলওয়েজ পার্সেন্টেজে হিসাব ফোকাস করো। ঠিক আছে? জি। আচ্ছা। তাহলে আমার এটাই তাহলে মেইন কথা, যে আমার আরএইচ তাহলে আমার এভাবে হচ্ছে তাহলে মেজার করবো আরকি। বিভিন্ন বিভিন্ন পয়েন্ট, মানে বিভিন্ন সিস্টেমের মাধ্যমে আরএইচ আসলে বের করবো। শিশিরাঙ্গ থেকে আমি দিলে আরএইচ, শিশিরাঙ্গটা কেন ইউজ হচ্ছে? সে বেসিক্যালি কনটেন্টটা বের করার জন্য। ঠিক আছে? শিশিরাঙ্গের মাধ্যমে আসলে কনটেন্টটা পাবো। হ্যাঁ, ওকে? আর ক্যাপাসিটি কোনটা? আমি যে দিনের মাপবো বা যে যখন মাপবো, দুপুরে মাপলে দুপুরের তাপমাত্রা নিবো, রাতে মাপলে রাতের তাপমাত্রা নিবো। ঠিক আছে? কারণ ক্যাপাসিটি আমার টেম্পারেচারের সাথে ভ্যারি করছে। দুপুরের সময় এক হ্যাঁ, ক্যাপাসিটি হবে পরিবেশের, রাতে আরেক ক্যাপাসিটি হবে। দ্যাটস হোয়াই। জি, কিন্তু কনটেন্টটা আমার দুপুরেও সেটা, রাতেও সেটা। ওকে? জি। আচ্ছা। তাহলে যে কার্ভ আছে, কার্ভ দিয়ে আসলে একটা অ্যানালজি ব্যাখ্যা করা যায়। ঠিক আছে? এটা জাস্ট এমনি এই জাস্ট জানার জন্য আরকি, একটু ইম্পোর্টেন্ট না কার্ভটা। একটু দেখি কার্ভটা কিরকম।
তাহলে আমি যদি এই অ্যানালজি কিছু দেখো, এটা হচ্ছে আমার ইনক্রিজিং টেম্পারেচার এবং আরএইচ। এখানে আমি আরএইচটাকে চিন্তা করতেছি, মানে নীল কার্ভের জন্য নীল নীল যে ইয়ার আছে, এটার জন্য আমি টাইমকে এখানে নিছি, আর এখানে আমি টেম্পারেচারকে নিছি ওয়াইতে, নীলটার জন্য, ঠিক আছে? জি, আর জি, লালটা হচ্ছে আমার মিন করতেছে আমার এখানে টাইম, আর এখানে হচ্ছে আমার আরএইচটা, ঠিক আছে? আরএইচ কত? জি, আর সবুজ হচ্ছে আমার ডিউ পয়েন্ট, এটা অলওয়েজ ফিক্স, টাইমের সাথে কোনো ভ্যারি করছে না, এটা কনস্ট্যান্ট, ঠিক আছে? তাই না? জি, ডিউ পয়েন্ট আমার কনস্ট্যান্ট। এটা দেখো আমার 12টা একদম ভোর, মানে কি কয় এটা, একদম মানে 12 AM 6 PM, ঠিক আছে? এখানে আমার কি দুপুরে আমার কি টেম্পারেচার অনেক হাই থাকে না? হ্যাঁ, তবে আস্তে, আস্তে কি তোমার টেম্পারেচার কমতে থাকে, তাই না? হ্যাঁ, একদম হ্যাঁ। এটা হচ্ছে রাত ওয়েট, এটা হচ্ছে রাত 12টা নাকি না? 12 PM থেকে 6 PM, এটা কত? ওটা 6 PM, দুপুর না 6 এটা? PM মানে হচ্ছে, না না, 12 PM টা দুপুর, 12 PM টা দুপুর, আর 12 AM টা ওটা রাত। রাত 12টা। 12 AM টা রাত 12টা। হ্যাঁ, 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 12 AM রাত 12টা। 6 AM সকাল। আচ্ছা হ্যাঁ, বুঝছি, সরি, সরি, হ্যাঁ এখন ক্লিয়ার। সরি, নীলটা হচ্ছে, লালটা হচ্ছে আমার টেম্পারেচার মিন করছে, বুঝছো? আর লাল হুম, নীলটা হচ্ছে আমার আরএইচ বের করছে, ইয়া করছে, বুঝছো তাই না? তাহলে লালটা কিছু চিন্তা করো, হ্যাঁ, দেখো যতক্ষণ রাত 12টা, তখন দেখো টেম্পারেচার অনেক কম। হ্যাঁ, 6টার মধ্যে এরকম, 6টা আরো মানে আস্তে কমতেছে, যত রাত বাড়ে টেম্পারেচার কমতেছে আরকি, চিন্তা করতেছেন। হ্যাঁ, আবার যখন হ্যাঁ, 6টা থেকে তখন আবার সকাল 6টায় 2-12টাও কি টেম্পারেচার অনেক বেড়ে যাচ্ছে। তারপর 1টা-2টার বাড়তেছে, দিকে হ্যাঁ, অনেক বেশি, ঠিক আছে? 1টা-2 অনেক বেশি না? হ্যাঁ, আবার সন্ধ্যা থেকে আবার রাতে, আর রাত হচ্ছে আবার কমে যাচ্ছে। দেখো 6টা থেকে 12টা আমরা রাতে 7-8টা আস্তে, আস্তে কমা শুরু আবার করছে। কমে যাচ্ছে, হ্যাঁ, এখন দেখো টেম্পারেচার, দেখো যখন আমার টেম্পারেচার অনেক কম, ঠিক আছে? তাহলে হ্যাঁ, ক্যাপাসিটি অনেক হ্যাঁ, কম হবে না? হ্যাঁ, অনেক কম হবে তারপরে ক্যাপাসিটি, ক্যাপাসিটি যদি কম, তাহলে আরএস টা বেশি হবে না? আরএইচ বেশি হবে, হ্যাঁ, তারপরে এই যে মানে উল্টা আরকি। যখন এটা নিচের দিকে নামতেছে, টেম্পারেচার যত কমতেছে, আরএস তত বাড়তেছে। জি, টেম্পারেচার যদি আবার উপরে জি, উঠতেছে, মানে আবার যখন বাড়তেছে, আরএস তত কমতেছে। আবার টেম্পারেচার হ্যাঁ, যখন কমতেছে, আরএস তখন বাড়তেছে। ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, আর যখন তোমার টেম্পারেচারটা ডিউ পয়েন্ট কে ক্রস করে, ঠিক আছে? যখন এখানে জি, দেখো ধরো এইভাবে গেল এই পোরশন, তাহলে এই পয়েন্টে যখনই ক্রস করবে, এই পোরশনটা হচ্ছে আমার কি শিশির জন্য, এই পোরশনটা শিশির জন্য, বুঝছো? হ্যাঁ, বুঝে গেছে আমার কথা? টেম্পারেচার ধরো এত কমে গেছে, হ্যাঁ, ডিউ পয়েন্টে চলে গেছে, তখন হচ্ছে আমার শিশির জমা শুরু করবে। এটা হচ্ছে রেঞ্জের লিমিট আরকি, ডিউ পয়েন্ট। এখান থেকে শিশির জমা শুরু করবে। এর নিচে গেলে আমার ওই এই, সবুজ লাইনটা, হ্যাঁ, সবুজ লাইন নিচে গেলে টেম্পারেচারটা আমার যে শিশিরাঙ্গ, মানে শিশির জমা শুরু হবে। ঠিক আছে? আচ্ছা, এই ক্লিয়ার? হ্যাঁ, ওকে, ওকে, তাহলে আমরা মোটামুটি তাহলে জিনিসটা বুঝে গেলাম, শিশিরাঙ্গ জিনিসটা কি, তারপরে ইয়া জিনিসটা কি। আমরা এবার এখন আ শিশিরাঙ্গ যেটা আছে, ঠিক আছে? শিশিরাঙ্গ যেটা জি, আছে, শিশিরাঙ্গটা তো আমি এতক্ষণ তোমাকে বলে দিচ্ছি, তাই না? হ্যাঁ, এখন আমি তোমাকে একটা সিস্টেম হচ্ছে শিশিরাঙ্গ বলা থাকবে না। কোন, কোন ম্যাথে শিশিরাঙ্গ বলা থাকবে না। তখন তোমাকে শিশিরাঙ্গটা আগে বের করে নিতে হবে। এরপর প্রসিডিউর আগের মতো সেম। খালি এত ম্যাথে আমি তোমাকে শিশিরাঙ্গ বলে নেই। এখন শিশিরাঙ্গ তোমাকে, সরি বলছি এতক্ষণ ধরে। এখন তোমাকে বলে দিব না। একটা একটা ধাপ বেশি করতে হবে তোমার। মানে ওই ধাপে শিশিরাঙ্গটা বের করে নিতে হবে। এরপর বাকিটা, শিশিরাঙ্কটা বের করে হ্যাঁ, নিতে হবে, বাকিটা আগের মতো। তো শিশিরাঙ্গ বের করার জন্য বিজ্ঞানী একটা গ্লেসিয়ার নামে একজন বিজ্ঞানী আছে। ঠিক আছে? ওই গ্লেসিয়ার নামক বিজ্ঞানীটা জি, আমার শিশিরাঙ্ক সে বের করার জন্য একটা যন্ত্র আবিষ্কার করছে। যেটাকে বলে হাইগ্রোমিটার। সেটা আর্দ্রতা না, আমি ভুলে হাইগ্রো নামে আর্দ্রতা বলছিলাম। শিশিরাঙ্ক মানে নির্ণয় যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার। ঠিক আছে? আচ্ছা, হাইগ্রোমিটার। তাহলে ছবিটা একটু দেখে, হাইগ্রো, হ্যাঁ, হাইগ্রো। ঠিক আছে? তাহলে আমি রিয়েল ছবিটা একটু দেখাই, দাঁড়াও একটা সেকেন্ড। হ্যাঁ, এখানে দেখ, স্ক্রিনশট দিই। দেখো, দেখা যাচ্ছে? এই হলুদ, জি, এটা হচ্ছে আমার হাইগ্রোমিটার। ঠিক আছে? এই হলুদ এটা। দেখো এখানে কি, কি লেখা আছে? দেখো ড্রাই এবং ওয়েট। তাই না? মানে এখানে ২ টা হ্যাঁ, টেম্পারেচার আছে, বুঝছো? ২ টা টেম্পারেচার। ২ টা টেম্পারেচার, ২ টা থার্মোমিটার আছে, সরি, একদম সরি। ২ টা থার্মোমিটার আছে এখানে। বুঝছো? আচ্ছা, আচ্ছা, এই শিশিরাঙ্কেতে আমার, মানে এই যন্ত্রে ২ টা থার্মোমিটার আছে। একটাকে বলে ড্রাই থার্মোমিটার, একটাকে ওয়েট থার্মোমিটার বা ভেজা ওয়েট থার্মোমিটার। থার্মোমিটার, হ্যাঁ, ওয়েট কেন? কারণ দেখো এখানে এই যে এখানে পানি থাকে, বুঝছো? এই থার্মোমিটারে হ্যাঁ, পানিটি ডুবানো থাকে এটা। এজন্য এটাকে ভেজা থার্মোমিটার বলে। আর এটা হচ্ছে নরমাল, এমনি নরমাল উন্মুক্ত, ওপেন। ঠিক আছে? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ড্রাই থার্মোমিটার, বুঝছো? ওকে? তাহলে হ্যাঁ, এখানে তোমার দেখো, তাহলে এখান থেকে দেখো, এটা হচ্ছে, তাহলে এখানে একটা এই থার্মোমিটার তুমি একটা মান পাবা, এখান থেকে একটা মান পাবা, তাই না? হ্যাঁ, তাহলে দেখো এটাকে বলে আমার শুষ্ক, দেখো এটাকে বলে শুষ্ক বায়ু তাপমাত্রা, যে মানটা পাবা।
আর এখানে এই থার্মোমিটারে যে মানটা পাবে সেটাকে বলো সিক্ত বায়ুর তাপমাত্রা। জি আছো তুমি? হ্যালো? স্যার, 1 মিনিট। হুম। দেখো তুমি একটা পরিবেশের মধ্যে রাখবা এই যন্ত্রটাকে। তারপর যখন রাখবা তুমি পরিবেশের তাপমাত্রাটা T1 মেজার করে দিবে। তোমার বায়ুর তাপমাত্রাটা। বুঝছো? হুম, হুম, মানে শুষ্ক বাল্বের কাজ হচ্ছে আমার বায়ুর তাপমাত্রা মেজার করা। এই T1 মানে হচ্ছে আসলে হুম, বায়ুর তাপমাত্রা খেয়াল রাখবা ব্যাস। নরমাল যে বায়ুর জি, তাপমাত্রা সেটাই হচ্ছে আমার T1। ঠিক আছে? জি, T1 দিবে। এটাকে শুষ্ক বাল্ব তাপমাত্রা বলা হবে। আর ভেজা তুমি যে ভেজার মধ্যে যেটা রাখছো যেটা থার্মোমিটারকে ও যে তাপমাত্রা দিবে সেটা T2। অবভিয়াসলি এটা ছোট হবে না? কম হবে না একটু? T2 একটু কম হবে না? হ্যাঁ, থিটা কেন? ভেজা না ও তো ড্রাই। আর ও তো আচ্ছা, ওটা ভেজা। ভেজানো আছে এই হ্যাঁ, হ্যাঁ, জন্য। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আমরা তো কয় যেমন এটা 0 হলে -10 মানে এটা হচ্ছে অ্যানালজি। 0 তো কখনো হবে না বায়ুর তাপমাত্রা। এটা হচ্ছে অ্যানালজি তোমাকে দেখাইলাম হুম, আরকি। যদি 0 হয়ে থাকে তাহলে এটা -10 হবে এরকম আর ব্যাপারটা। ঠিক আছে? হুম, তো তুমি এই যে যেটা থিটা 1 থিটা তুমি যদি পেয়ে যাও না, তারপর তোমার একটা সূত্র দিয়ে তুমি জাস্ট এপ্লাই করবা। সূত্রের মাধ্যমে তুমি আসলে এই যে থিটা ডিউ পয়েন্ট তুমি বের করে ফেলবা। থিটা ডিউ সূত্র হচ্ছে থিটা 1 থিটা ডিউ পয়েন্ট ইকুয়াল টু জি ইনটু থিটা 1 থিটা 2। থিটা 1 কি থিটা 2 আচ্ছা, থিটা এখান 1 থেকে সব তো জানো। হ্যাঁ। আর জিটা কি বলো? জিটা হচ্ছে আমার গ্লেসিয়ারের একটা ধ্রুবক উৎপাদক। থিটা 1 এর জন্য গ্লেসিয়ারের উৎপাদক। ওকে? এটা হচ্ছে তোমার এই যে হুম, মানটা তোমার এখানে আছে যে বইয়ে আছে। দেখো। যখন 4 হলে গ্লেসের ধ্রুবক 7.82 তোমার শুষ্ক বায়ুর তাপমাত্রা 5 হলে 7.28 ঠিক আছে? শুষ্ক বায়ুর তাপমাত্রা যত হবে তার জন্য গ্লেসিয়ার ধ্রুবকটা এটা হচ্ছে এটা। এটা তোমার প্রশ্নে দেওয়া থাকবে। বোঝা গেছে স্যার, আমার ওটা কথা? 4 থেকে কেন হিসাব করছে? তাপমাত্রা তো হচ্ছে কম বেশি এরকম কম হইতে কিছু পারে তো বাট হতে আসলে পারে না? নরমাল আরকি। নরমাল আসলে বায়ুর তাপমাত্রা তো মানে মাইনাস হলে এটা আসলে নরমাল হয় না আরকি। জাস্ট নরমাল। নরমালি যে বায়ুর তাপমাত্রা 4 ই হয় না। আসলে কত হবে? 20, 25 এরকমই তো হবে স্বাভাবিক। তাই না? হ্যাঁ, শীতকাল ধরো 10 হইলো, 12 হলো। 4 আসলে খুব রেয়ার আরকি। ঠিক আছে? এজন্য মানে ধরা হইছে। 1, 2, 3 এর জন্য মান আছে। ওকে? হ্যাঁ। আচ্ছা। তাহলে এই দেখো এই মানটা দেখো তুমি। এই ম্যাথটা দেখো তো পারো কিনা? ইজি একদম। কোনো একদিন হাইড্রোমিটারে শুষ্ক বায়ুর তাপমাত্রা যতক্ষণ না বেশি থাকে, এখান হুম, থেকে আগে আরএইচটা বের করে নিব। আরেকটা থিটা বের করে মানে দাও। থিটা ডিউ। থিটা ডিউ পয়েন্ট। হ্যাঁ। ঠিক আছে? তাহলে তোমাকে থিটা 1 দেওয়া আছে, থিটা 2 থিটা দেওয়া 2 আছে। দেয়া আছে। থিটা 1 মাইনাস থিটা ডিউ পয়েন্ট ইকুয়াল জি ইনটু থিটা 1 মাইনাস থিটা 2। গুড। তোমার এখানে সবই দেওয়া আছে। দেখো কি দেওয়া আছে আমার। এই দেখো থিটা 1 এর জন্য জি কিন্তু আমার থিটা 1 এর জন্য যে ধ্রুবকটা সেটা 1/6 তোমাকে দেওয়াই আছে। দেখছো? তাহলে তুমি হ্যাঁ, ওখান থেকে হ্যাঁ, সূত্র থিটা বের করে ফেলবা। ঠিক হ্যাঁ। আছে? এরপর তুমি কনটেন্ট বাই ক্যাপাসিটি। থিটার ক্যাপাসিটি হচ্ছে কনটেন্ট হবে। থিটার ডিউ এটা। আচ্ছা বায়ু ক্যাপাসিটি কার ক্যাপাসিটি মাপবো বলো তো কোন তাপমাত্রার ক্যাপাসিটি? ক্যাপাসিটি মানবো যে যেই তাপমাত্রাটা মানে মানে দিনের তাপমাত্রাটা আর কি। কত এখানে কত? আচ্ছা, এখানে হ্যাঁ, এই ম্যাথে। দেখো থিটা 1 মানে কি বায়ুর তাপমাত্রা না? হ্যাঁ, ওটাই ওর ক্যাপাসিটি হবে। তাই না? বুঝো নাই মনে হয়। ধরো ধরো দুপুরবেলা তুমি মাপতেছো। দুপুরবেলা তুমি কিয়া বের করবা? কিয়া দিয়ে বের করবা। বুঝছো? দুপুর। হ্যাঁ, তাহলে আমার আরএস সমান কি হবে? তোমার ওই কি পরিমাণ কনটেন্ট আছে ওইটা না? হ্যাঁ, ডিভাইড বাই ক্যাপাসিটি। তো দুপুরের টেম্পারেচার 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাই না? দুপুরের টেম্পারেচার। ঠিক আছে? তাহলে হ্যাঁ, এই হ্যাঁ। টেম্পারেচার ক্যাপাসিটি এখানে বসবে না? যখন যে মুহূর্তে মাপবা ওই তাপমাত্রার ক্যাপাসিটি কত ওইটা তো ওইটা তোমার এখানে বসবে, তাই না? জি, যে তাপমাত্রা তুমি মেজার করবা। ধরো দুপুরে তুমি হ্যাঁ, দুপুর যে তাপমাত্রায় মেজার করব ওই ক্যাপাসিটিটা ওই বসবে। তাপমাত্রার হ্যাঁ, ক্যাপাসিটি এখানে বসবে না? এটা তো বুঝছো, তাই না? হ্যাঁ, আর আমার যে হ্যাঁ, এটা হাইগ্রোমিটার, বুঝছি। হাইগ্রোমিটারে আমার 2 টা টেম্পারেচার আছে, তাই না? দুটোই আছে, থার্মোমিটার আছে। তুমি নরমালি হ্যাঁ, রাখলে তোমার ওখানে এইটা থিটা 1 টা হচ্ছে দিনের তাপমাত্রা। হ্যাঁ, থিটা মনে হচ্ছে আমার ওই মুহূর্তে 20 আসবে কি? সন্ধ্যা হইলে হ্যাঁ, তো সন্ধ্যায় তোমার তাপমাত্রা কমে যাবে না? তখন থিটা 1 কত আসবে? আরেকটু কমে যাবে। ধরো 18 বা 15 আরেকটু আসলো। কমছে। মানে থিটা 1 টা হচ্ছে আমার কি ওই দিনের তাপমাত্রা ওই তাপমাত্রা মেজার করে দিবে। তাহলে এটার ক্যাপাসিটি হ্যাঁ, হচ্ছে আমার কি এটা। ঠিক আছে? মানে তোমার যদি হাইগ্রোমিটারের ম্যাথে কিন্তু তোমার বায়ুর তাপমাত্রা কত সেটা বলে দেওয়া থাকবে না। ঠিক আছে? তোমাকে বুঝে নিতে হবে থিটা 1 যেটা জি, সেটা কিন্তু বায়ুর তাপমাত্রা। বুঝে গেছে আমার কথা? হ্যাঁ, ওটার ক্যাপাসিটি কিন্তু আমরা হ্যাঁ, এখানে বসাতে বুঝছি। হবে। ঠিক আছে? ক্লিয়ার? জি, জি। এটাই আরকি। তাহলে এই ম্যাথটা করো দেখি। তুমি ট্রাই করো। প্রশ্নটা আমি ওপেন করে দিলাম। হ্যাঁ, ট্রাই করে দেখো তো।
স্যার 82.79%। দাঁড়া এক সেকেন্ড। হ্যাঁ, গুড হয়েছে। বুঝছো তাহলে? হ্যাঁ বুঝছি। বায়ু তাপমাত্রা ওইটাই কিন্তু। তাহলে আমার শিশিরাঙ্ক আমি তোমাকে তাহলে একটা সিকিউ দেখাই। ঠিক আছে? শিশিরাঙ্ক দেখো জি। তুমি সবগুলো হচ্ছে শিশিরাঙ্ক রিলেটেড। ওকে? প্রথমে কয়েকটা সিকিউ দেখাই তোমাকে। আইডিয়াল গ্যাস সিকিউ। হুম। আচ্ছা, এটা তো তোমার ঘন হওয়ার প্রশ্নটা একটু দেখো। স্বস্তি বোধ কোথায় করে বলো তো নর্মালি? স্বস্তি বোধ করবে যেখানে আর্দ্রতা কম। হুম। তাহলে আমার বলছে এ একটা স্থান, বি একটা স্থান। ঠিক আছে? এই স্থানে আপেক্ষিক আর্দ্রতা 52.4% দেওয়াই আছে। ঠিক আছে? এই স্থানের আপেক্ষিক আর্দ্রতা, হ্যাঁ। আর বি স্থানে অনেকে বায়ু তাপমাত্রা এই স্থানের হৃদের সমান, মানে এটাই বায়ুর তাপমাত্রা এত। ঠিক এই আছে? স্থানে অন্য একটি হ্রদে বায়ুর তাপমাত্রা স্থানের হ্রদের সমান, হ্যাঁ। এবং বি স্থানে শিশিরাঙ্ক। শিশিরাঙ্ক দেওয়া আছে হুম 7.4 এর 2 পর্যন্ত প্রশ্ন। ঠিক আছে? আর তোমাকে হুম 7, 8, 18, 19 এর ক্যাপাসিটি দেওয়া আছে, সম্পৃক্ত বোঝার দেওয়া আছে। তাহলে তুমি বি স্থানে আপেক্ষিক আর্দ্রতা বের করলে হয়ে যাচ্ছে না? ইজি ম্যাথ। হ্যাঁ পারবা না? পারবো। কন্টেন্ট তার হবে মানে হচ্ছে কোথায় স্বস্তি বোধ করবে সেটা আপেক্ষিক আর্দ্রতা দিয়েও কম্পেয়ার করা যাবে। ওটাই, হ্যাঁ, এখানে ওটাই করবা। ঠিক আছে? এখানে আপেক্ষিক আর্দ্রতাই করতে হবে তুমি। তুমি এর হুম, 52.6 আছে, বি এর আর্দ্রতা বের করবে আপেক্ষিক আর্দ্রতা। কন্টেন্ট হচ্ছে 7.4 এর ক্যাপাসিটি, ওটা হচ্ছে কন্টেন্টে বসবে। আর 18.6 এর হ্যাঁ ক্যাপাসিটি আমার ক্যাপাসিটিতে বসবে। ওটা হচ্ছে ক্যাপাসিটিতে বসবে, জি বুঝছি। আচ্ছা, এই মাত্র এটা ইম্পর্টেন্ট। সব তোমার কি শিশিরাঙ্কে ম্যাথ দেখবা তুমি সিকিউ। বোর্ড কোয়েশ্চেন বলো, নরমাল কলেজ কোয়েশ্চেন বলো, বেশিরভাগই। কুমিল্লায় শিশিরাঙ্ক কত? এখানে কি দেওয়া আছে দাও। এখানে হচ্ছে θ1 θ2 দেয়া আছে, তারপর 20°C তাপমাত্রা, মানে হচ্ছে খুলনায় থিটা। খুলনায় বায়ু তাপমাত্রা 20, খুলনা শিশিরাঙ্ক এত। হ্যাঁ আর কুমিল্লাতে টিটা 1 পারে এত। আর এত শিখতে পারলো হচ্ছে টিটা 2 হচ্ছে। এটা মানে কি আসলে কুমিল্লা বায়ু তাপমাত্রা এটা না তাহলে? হ্যাঁ ওটাই বায়ুর তাপমাত্রা। হ্যাঁ, এটা টিটা 1, এটা বায়ু তাপমাত্রা। তাহলে কুমিল্লা শিশিরাঙ্ক কত বলছে? ওই যে সূত্রটা থেকে বের করে ফেলবো, θ1 - θD = G ইন্টু হ্যাঁ, θ1 - θ2। হ্যাঁ, তোমাকে জি দেওয়া আছে না এখানে? হ্যাঁ দেয়া আছে 20°C। আচ্ছা। আর এগুলো তোমাকে হচ্ছে ক্যাপাসিটি বের করার জন্য লিখছে আর কি। যাই হোক। এরপর আপেক্ষিক আর্দ্রতা বের করবো হ্যাঁ, দুইটারই। ব্যাস। ঠিক আছে না? আমি তাহলে পিডিএফ পাঠিয়ে হ্যাঁ দিব। ঠিক আছে?
আচ্ছা। এটাও সেম। 3 নম্বরটা কি দেখো তো? তুমি সবই পারবা এখানে। সব দেখো এই 3 নম্বর দেখো সব হচ্ছে শিশিরাঙ্গ রিলেটেড। অনেকদিন ল্যাবরেটরিতে সিক্ত শুষ্ক বাস বার্থডে আপেক্ষিক আর্দ্রতা কত ছিল? পারবো। হুম। যদি ওই দিনের তাপমাত্রা হঠাৎ 1 ডিগ্রি হ্রাস পায়, ঠিক আছে? মানে আগে 30 ছিল হ্যাঁ এখন 29 হইছে। হ্যাঁ হ্যাঁ। তাহলে ক্যাপাসিটি যে আমার আগে এটা বসাইছিল এখন এটা বসবা। এখন এটা বসাবো শিশিরাঙ্কের কিরূপ করে পরিবর্তন করে। আচ্ছা শিশিরাঙ্গ বলছে মানে কত? তাহলে থিটা 1 টা এখন 29 হয়ে যাবে। হ্যাঁ থিটা 1 এখন 29 হয়ে যাবে। থিটা 1 তো আগের মতো, থিটা 2 তো আগের মতো 28 থাকবে। ওটা তো হ্যাঁ ভিজার কারণে। ওকে, পারা যাবে না? স্যার থিটা 2 তাহলে কখনো চেঞ্জ হবে না, মানে থিটা থিটা 1 2 চেঞ্জ হয়ে থিটা গেল? 2 না, হ্যাঁ থিটা 2 চেঞ্জ হবে না। মানে মোটামুটি আর কি এত এরকম ম্যাথ নাই থিটা 2 চেঞ্জ হবে না। যদি বলে না দাদা আচ্ছা যে ডিরেক্ট চেঞ্জ করছো তো এরকম বলে না দাদা থাকলে কোনো আচ্ছা। ডিপেন্ডেবল না আর কি। হ্যাঁ ওকে, এই ম্যাথটা আমি পরে করবো। এটা হচ্ছে এসি ম্যাথ বুঝছো? আচ্ছা 4 মার্ক দিবে। আচ্ছা। জি। ওই যে আচ্ছা এটা কি এসি ম্যাথটা? এই যে এসি চালু করছে। হুম, এখানে কিন্তু আমার কনটেন্টটাও চেঞ্জ হবে। ঠিক আছে? পরে দেখাবো আমি এটাই। হ্যাঁ, এটা একজন কিন্তু ছাত্র পরীক্ষাগারে স্থির চাপে প্রমাণ তাপমাত্রার কিছু পরিমাণ অক্সিজেন গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি করায় গ্যাসের আয়তন বৃদ্ধির আয়তন দ্বিগুণ হলো। দেখো স্থির চাপে মানে কি পি কনস্ট্যান্ট আর কি, তাই না? হ্যাঁ তাহলে আগে প্রমাণ তাপমাত্রা ছিল মানে 273 কেলভিন ছিল। 273 কেলভিন ছিল। পরের তাপমাত্রা বাড়ানোর ফলে আয়তন দ্বিগুণ হলো। তাহলে আগে 273 ধরো ভি হলে কিছু বাড়ানোর ফলে 2V হয়ে গেছে। হ্যাঁ তাহলে বের করতে পারবে না পি সমানুপাতিক কি থেকে? হ্যাঁ কি পারবো। চার্লস লম্বন এটা, তাই না? চার্লস না, এটা এটা হচ্ছে চার্লস পিটি পিটি হচ্ছে, না চার্লস। সরি পিটি আচ্ছা হচ্ছে পিটি চার্লস ছিল যে। পিটি হ্যাঁ পিটি চার্লস হলো না না রেনো চাপীয় সূত্র। হ্যাঁ পিটি। হ্যাঁ পিটি হচ্ছে রেনো চাপ। ঠিক আছে আমি ভুল বলছিলাম। হ্যাঁ হ্যাঁ আমি পিটি চার্লস হ্যাঁ লম্বন বলছিলাম, এটা রেনো চাপের সূত্র আর কি। ওকে। হ্যাঁ। আর আচ্ছা এই দেখো সিআরএমএস এটা পারবো না? আর পরীক্ষা দিন গ্যাসের অণুগুলোর গড় বর্গ, হ্যাঁ পারবো সিআরএমএস তুমি আগে নির্ণয় হয়ে যাবে। 273 জন্য সিআরএমএস বের করবা। এরপর টি2 এর জন্য মানে যেটা তারপর হয়েছে ওটার জন্য সিআরএমএস বের কিন্তু করবা। ওটার জন্য সিআরএমএস বের রুট ওভার করবো। 3 RT বাই কে কে সূত্র ছিল? 3 RT বাই ক্যাপিটাল এম, তাই না? হ্যাঁ এনে তো এম তো পারবো, অক্সিজেনের জন্য এম হচ্ছে কত 32 মানে 32 ইন্টু 10 ইনভার্স 10 মিটার 3 এক্স্যাক্টলি ওটা 10 বসাতে হবে, ইনভার্স। কেজি কেজি রাখতে হবে। ওকে, তারপরে হ্যাঁ এটাই, এটা কি দেখবা? আচ্ছা, উদ্দীপক অনুযায়ী গ্যাস দ্বয়ের আয়তনের তুলনা। দেখো তোমার কি কি দেওয়া আছে, দুটি ভিন্ন পথ সংযুক্ত করে 325 গ্রাম, আর এখানে হচ্ছে 280 গ্রামের 10 মোল করে রকম এক্স গ্যাস ওয়াই গ্যাসের জন্য দুটি পিভি লেখা হয়েছে। হ্যাঁ এখানে কি কি দেওয়া আছে আমার? P1 V1 T1 ইকুয়াল টু P2 V2 T2 ওখান থেকে বের করবো আর কি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। ওখান থেকে কি বের করা যাবে? ওয়েট আচ্ছা টি না তুমি এখানে তোমার কি কি দেওয়া আছে, তোমাকে এখানে পি দেওয়া আছে, চাপ দেয়া আছে আর হচ্ছে টি দেয়া আছে। টি দেওয়া আছে, এনও আছে না 10 মোল। হ্যাঁ পিভি গুলো এনআরটি থেকে তো তুমি এখান থেকে ভি2 তে বের করতে পারবে। হ্যাঁ পারবো। এটা ইনটু এটা ইকুয়াল টু এন ইনটু আর ইনটু টি কিন্তু 10 মোল। ঠিক আছে, সিমিলারলি এটার জন্য ভি1 বের করবা। আচ্ছা। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা কিন্তু বলছে পাত্র যদি মুখ একই সময় খুলে দিলে কোন পাত্রটা আগে খালি হবে? ওই যে ব্যাপন হার, তাই না? মনে আছে আর হ্যাঁ কার সমানুপাতিক ছিল যে রুট ওভার ব্যস্ত ছিল মনে হয়, জি। মনে আছে? ব্যাপন হারটা কার পারমাণবিক ভর নাকি আণবিক ভরের ব্যস্ত অনুপাতে ছিল। ঠিক আছে, তোমার এখানে ডাব্লিউ দেওয়া আছে তাই না? দুইটা ডাব্লিউ দেওয়া আছে তাই না? হ্যাঁ W1 W2 আর দোনোটার এন দেওয়া আছে, তাহলে তুমি দোনোটার ক্যাপিটাল এম বের করতে হবে। এটার জন্য এম1 বের করবা, এটার জন্য এম2 বের করবা। আচ্ছা তুমি এটা ওখানে দেখলে আমি পারবা, বের করবো। ওই ব্যাপনের সূত্রটা আচ্ছা দেখিলে
ওটা দেখলে আশা করি এটা পারবা। হুম। ঠিক আছে? তাহলে আমি তোমাকে তাহলে এই পিডিএফটা পাঠিয়ে দেব। ঠিক আছে? তুমি আচ্ছা, যদি ঠিক সময় আছে। পাও তাহলে ট্রাই করে দেখবা আরকি। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। ওকে। তাহলে আজকে তাহলে মোটামুটি তাহলে এতটুকুই থাক। আমি স্যার একটা হ্যাঁ, কথা। বলো, বলো। আপনি রেকর্ডিংটা অফ করতে পারবেন?